আমরা দেশে যখন যান পুরানা খেয়ে যদি আজান দেন হাইয়া লাল ফাল তিন খেগাইয়া তিন মুরাই খেনে এই আরবি নি মাতুই না বাংলা। আমরা দেশে তো ও মুয়াজ্জিনের দাম বেশ, ও বক্তার দাম বেশ, যে গিয়ে খানো ধরি টান মারি হুতি যায় মাতিলাই নাতে এগুর খানো ধরি টান মারি যে বক্তা হুতি যায় এগুর ভিজিট 50,000 মাতো না। আর বড়দেশে আনি কুটাইয়া একারে হিলগড়ি মারাইয়া যাইতে পারছে বলা নাই। এটা আমার হিসাব করা তাকে আমি খানো কত হয় কোনটাও না করলে তো তুমি ভাই ভাই মুয়াজ্জিনে যদি আজান দিত আরে ভাই নমাজ পড়ি আর না পড়ি তার আজান হলে যান শান্তি হয়ে যায় মাতো থাকে বা। আমরা দেশে যখন যান পুরানা খেয়ে যদি আজান দেন হাইয়া লাল ফাল তিন খেগাইয়া তিন মুরাই খেনে এই আরবি নি মাতুই না বাংলা বাঙালি আরবি শুদ্ধ উচ্চারণ করতে পারেন না। হাইয়া আলাল ফালা হাইয়া না হাইয়া হবা হাইয়া একবার এর লাগি তো দোয়াল্লিনের মাই আরব দেশ হইতা নাই, আমরার দেশ হইতা কিতা লাগি বলে আমরা ই বাসার নাই। এর লাগে কইলা বল দলিন কইল খাটিয়ালিন, আর যদি কই ওলা দলিন কইলে গো দলিনের মোল্লা মাথা দেখা দেখা। কোরআন শরীফ দলিন খারা রেখা হয়েছে ইহুদি হল এর খ্রিস্টান হল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা ইহুদি আর দলিন খেগুই মাতুন না জুড়ে হবা খ্রিস্টান। এখন যদি কয় বলে আমি দলিন তের অর্থ কিতা মাতুন না দেখি চাচাই হ যদি আমি দলিন তের অর্থ হইলে আমি ইহুদি, হ যদি আমি দলিন এর অর্থ হইলে আমি খ্রিস্টান, আমি দলিন এর অর্থ হইলে আমি খ্রিস্টান, তাহলে আমরা কেউ দলিনও নাই মাথা রাখা নেবা। এর লাগিয়ে মোল্লা বেটা তার মাঝে দিয়ে মারছে হিকে পড়েছে ও কইল আমি জোয়াদও নাই আর দোয়াদও নাই। আমি যে সময় সুনামগঞ্জের জগন্নাথপুরের সৈদপুর মাদ্রাসাত লেখাপড়া করি, যদিও আমি কাফিয়া পড়ি আর এই সময় আমি বয়সে আমি ছোট, দেখুন যদি আমি শরীরে কটাক্ষ করে হয়ে জানি একটা ঘটনা হয়ে যাবো আখতা তালবাইন দেখে আসরক্ত খালি গুড় 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 গুড়ি করুন কিতারে বলে আজগুর আসবি না কিতা একজন আইতা হো গাঁত ও আমরা যে মাদ্রাসাত পড়ি ও খান্দার গাঁও অন্য যাইতাম ওয়াজও আমরা সকল একলগে যাইতাম। তো হল আমার ক্লাসের সকলেও আমাদের বড় বড় আর আমি ফিরছি আসি তার লোকে ক্লাসে বলিতে লোকে থাকতেন গেছি। আর হি বেটায় মদনী সাহেবের নাম ধরিয়াও হইল ও কিতা এখান ভরিয়া হইল মদনী কাফির। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির কিতাব এখান কিতা তারও কি লেখা কি কিতা ওখান ভরিয়া হইল ইকান যে গিয়ে কইছে এগু কাফির। ওলা আমরা সব বুজুর্গ হলরে খালি কাফির কর। আমি তো ছোট বুঝিয়ার কম কিন্তু ইকান বুঝিয়ার যে বড় বড় আলিম হলরে কাফির। আমরা লগে এগু আছিল এগুরে নাম আছিল আরও কিতাটা কিতা স্বাধীন খো না কিতা রাখতা এটা স্বাধীন বললাম বয়স্ক আছিল এগু না আখটা ভাল মারি উঠছে। আর এবারে কিতাব পড়ে পড়ে খাফির খালি খাফির খাফির খায়ের পর উঠিয়া হইলে আমরা আইলাম ওয়াজ শুনতাম করি ইনো আইয়া দেখি মাদ্রাসার ভোড়ানি
কিতাব পড়া আরম্ভ হয়ে গেছে যাইয়ার গিয়া তার উদ্দেশ্য হইল একটা বেঙ্গা লাগাইতো আমরা হুরু হইতে আর যে বুঝছি না তার উদ্দেশ্য বেঙ্গা লাগানি ও কইসন যে দরে জয়াল্লা হুয়াইন তোরে তারা সুনামগঞ্জি ভাষায় আমরা লম্বা লম্বা কুর্তা নানি দরে জয়াল্লা হুয়াইন তোরে হইয়ার উলি ভরে গেছে দৌড় আরম্ভ হয়ে গেছে যাইতে সময় দেখিয়া গেছিলাম খালো লাখানে গাং ইনো খালি হু যে হু চিননি গাঙ্গ বুঝাইয়া বাই আর কুয়াশা কোথায় খালি বুড়বুড়ি ডাকিরা আইতে সময় কাপড়ে চুপড়ে ওটা হুর মাঝে দিয়ে হাতিরিয়া গান বাড়াইছে ফটো আইয়া উনিয়ে গিয়ে হর না আমারও আসছে আমি নমাজ পড়ি না বে আমি নমাজ পড়ি না গিয়ে ও তার দই এটা দেখা যার সন্ধির মাঝে জলমলি করে এটা কি তার দা ও তাই আমারও পারিস না আমি নমাজ পড়ি না এর মানে নমাজ যখন পড়ি না তে দোয়াল্লিনও নাই কতখান দৌড়িয়া আইয়া আমরা ইতার তো আশ্রা খেয়ে তুই তো অন্য আইয়া অকলটিনতে নেড়া ঘুরিয়া আগুন লাগাইয়া অকলটি তো বিজা মাগবাইয়া শীত ও আগুন লাগাইয়া তো খাবার চুপড় ওটা কিছু শুকাইয়া ঠান্ডা করিয়া তো আইলাম ও অন্য মাত্র তারা বলে ও দেখরে ভাই দোয়াল্লিনার মায়ের হিগে করে বাবা আমি দোয়াল্লিনও খাফির খাফির হইতাম না করি আমি নমাজ পড়া বাদ দিলিস আচ্ছা নমাজ পড়া বাদ দিলে খাফির না নমাজ পড়লে খাফির না বাদ দিলে খাফির বাইনাল মারএ ওয়াল কুফরে বা বাইনাল মুমিনে ওয়াল কুফরে তরকুস সালাত আল্লাহর রাসূলে ফরমাইলা কাফির আর মুমিনের মাঝখানে ব্যবধান হইল নমাজ ছাড়া অর্থাৎ কাফিরে নমাজ হোকা আর মুমিন যে হে পড়ে এমলা ইগে মাইর খাইব করে কর আমি নমাজও হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অত মায়ের খাইয়া কইছেন আমি নামাজ পড়ি না হ্যাঁ আহাদ বড় করে হোক একবার আহাদ আমরা দেশে তো ও মুয়াজ্জিনের দাম বেশ ও বক্তার দাম বেশ যে গিয়ে খানো ধরি টান মারি হুতি যায় মাতিলাই নাতে ইগুর খানো ধরি টান মারি যে বক্তা হুতি যায় ইগুর ভিজিট 50,000 মাতো না আর বড়দেশে আনি কুটাইয়া এখানে হিলগড়ি মারাইয়া যাইতে পারছে বলা নাই এটা আমার হিসাব করা তাকে আমি খানো কত ভাই কোনটা না করলে তো তুমি ভাই ভাই মুয়াজ্জিনে যদি আজান দিত আরে ভাই নমাজ পড়ি আর না পড়ি তার আজান হলে যান শান্তি হয়ে যায় মাতো দেখানে বা নমাজও যাই আর না যাই তার আজানে যান ভাই নমাজ পড়ি আর না পড়ি আজানে যান শান্তি ও ভাই মসজিদের বেতন কত বলে 8,000 না ওই তো নাই 10,000 দেব খুব সুন্দর সুর হিবা এখন নমাজও যাই আর না যাই আজানে যান শান্তি সুরের দাম বেশ তো কিছু কিছু যুবক সাহাবায়ে কেরামে মাতি দিলা যে রাসূলুল্লাহ যদি বালা একজন মুয়াজ্জিন রাখতা সুন্দর আওয়াজ আলা একবার সুবহানাল্লাহ হুকা ও আওয়াজ ওখান বাইদি বাই রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খানো গেছে কি তাই না কইলা বিলাল আজান বাদ দেও একজন রাখো বা মুয়াজ্জিন সুবহানাল্লাহ হুকা একজন রাখো মুয়াজ্জিন ও তাই খুব সুললিত কণ্ঠস্বর কুকিল কণ্ঠী ওটা কন্যানি ওয়াজও গেলে ওয়াজও গিয়া বক্তার এলান দিতে সময় সুললিত কণ্ঠস্বর হওয়া লাগে এনকিটা শোনা বন্ধু তুই আমারে হল্লেরে দেওয়ানা হইতাই শুনি হ্যাঁ ওয়াজও সুর উদ্দেশ্য থাকে না হতা উদ্দেশ্য থাকে বড় করে হোকা উদ্দেশ্য সুর না হতা গানও উদ্দেশ্য সুর না হতা সুর কোরআন শরীফ তিলাওয়াত উদ্দেশ্য সুর শের শায়রি কবিতা পড়তে উদ্দেশ্য সুর বক্তার এলান দিতে বললা সুললিত কণ্ঠস্বর কোকিল কণ্ঠী
বুঝা গেল চাচা বেলা লইয়া আইছে গোসাইব। বিলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ বন বলিলা কইলা তুমি আর আজান দিও না, তাই সুললিত কণ্ঠস্বর দি দেওয়াও কা। ই রাইত ফজরের আজান হইছে, সুবহানাল্লাহ হোকা। খে দিছই আজান সুললিত কণ্ঠে আজান দেওয়া হয়েছে। সুরুজ উঠি যার উঠি যার উঠি যার। জিবরিল আমিন রাসূলুল্লাহ রাইয়া হইলে ইয়া রাসূলুল্লাহ আজ ফজরের আজান হইল না। বড় করে সুবহানাল্লাহ হোকা। ওইছে না ওইছে না ওইছে। জিবরিল আমিন আইয়া কইলা আল্লাহ আমারে ফাটাইছই না, আজ ফজরের আজান হইল না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা নিয়ে যে অন্তর দিয়ে আজান দিতা, রহ গই রুসমে আজারু হে বিলালি না রহি, সুবহানাল্লাহ বলো। রহ গই রুসমে আজারু হে বিলালি না রহি, वाइज़े कौम रह गया तलकीने गजाली ना रही। আজান আছে কিন্তু বিলালর সুর, বিলালর রূহ। আজান শেষ করিয়াও সেনর গুল দৌড়াই দিল মুয়াজ্জিনে, খাইরা না সেনর গুল দৌড়াই দিল। আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে রাসূলুল্লাহ ফরমাইলা, ও বিলাল তুমি যখন মদিনার মিনারা থাকি আল্লাহু আকবার হও, আমি দেখি শয়তানে ফাদি ফাদি দৌড়ে আর ৩৬ মাইল দূর হয়ে গিয়া ফিরিয়া চায়। ও তো বড় যন্ত্রণা দিত বিলালর আজানে শয়তান রে। আর আমরা আজান দেই সময় এ করে উবায় শেষ করার বাদে ওই খান্দে উঠে যায়। মাত্র চাচা দিয়ে কল শেষ করার বাদে খান্দে উঠে। রহমতুল্লিল আলামিন রে জিবরিল আইয়া কইলা ফজরের আজান হইছে নানি? রহমতুল্লিল আলামিন বাড়িয়া কইলা আজান হইতো না, এখানে আজান তো হইছে। জি না, আল্লাহ হইছে নইছে না। বাবা আল্লাহু আকবার হো। তাহলে বোঝা গেল বিলালি আজানকু আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আর সুললিত কণ্ঠস্বর কুকিল সুরি এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। বিলালে যে অন্তর দিয়ে আজান দিতা এই অন্তর দিয়ে আজান দিন না। রসুল্লাহর ইন্তেকালের বাদে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় সারিয়া তান দেশ লাগি। এই নো আর রইতাম না, যে দেশ নবী নাই ইনো থাকিয়া খরবা আমরা পারতাম। হঠাৎ কতদিন বাদে খাবে দেখলা রহমতুল্লিল আলামিনে গিয়া কইরা, ও বিলাল তুমি আমার উপরে অত গুছা খেনি হলর মুখে দিবার হয়েছে নানি? সুবহানাল্লাহ। তোমার আমার বাঘ হইব নি নবীরে দেখা? ও সুবহানাল্লাহর বরকতে হয়তো আল্লাহ তৌফিক দিলেই। বিলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ ফরমাইলে, বিলাল তুমি আমার উপরে অত রাগো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমি কিলা রাগো? বলেতে আমি মল্লাম মান থাকি তুমি আর যাও না, আজানও দেও না, তোমার আজান শুনার আমার শখ নাইনি। আইসুন দৌড়িয়া আইয়া আল্লাহ রসুলের নাতি হজরতে হাসান আর হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমায় বেরিয়া দর্শন। ও বিলাল নানা থাকতে তুমি আজান দিতে রে ভাই, একবার তা উজুরের আজান খান দেও, আসরের আজান খান দেও। তাই কইলা না আমি আজান দিতাম নাই। লেখেনি আমি আজান দিলে আমার হাটে যার্থ বাবা হল সুবহানাল্লাহ। কিতা তোমার হাটে যার্থ নাই? বলে আমি যে সময় আজানও কইতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ও
সময় রসুল্লাহর জানালাবায় চাইতাম, খানি চৌকে চাইতাম, দেখতাম রহমতুল্লিল আলমিনে ওলা মাথা ঘুরাই ঘুরে ঘুরে আনা আনা আনা। ও বিলাল, তুমি যে মোহাম্মদুর রসুল্লাহ নবী আর সাক্ষী দিলে, ই রসুল্লাহ আমি ও হাসান ও হুসাইন, আমি এখন যদি আজান দেই ইলাখে হইতো আমার চৌকে দেখতাম নাই, হাজি আমি জানতাম পারতাম নাই, আমি হার্ট অ্যাটাক করি মারা যাইব। রসুল্লর অত মহব্বত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূরে দিয়াছিল, এর লাগে আল্লাহরও মহব্বত হই না আসিল না নাই, সে তো তা হইতে মাঝে মাঝে